সাম্প্রতিক সময়ে দেশের ফুটবল উন্নতি করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও এবার এশিয়ান কাপে খেলার সমূহ সম্ভাবনা নষ্ট করেছে লাল সবুজ, তবুও এএফসিতে বাংলাদেশের দাপট প্রমাণের মঞ্চ তৈরি করে দিয়েছে জামালদের সামনের 2 ম্যাচ। বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে এরই মধ্যে এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিঙ্গাপুর, আর মালয়েশিয়ার অবনমনে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে ভিয়েতনাম। ক্যাবরেরা শিষ্যরা বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে সামলানোর আগে আদর্শ প্রস্তুতির সুযোগ পাচ্ছে ভিয়েতনাম ম্যাচে। আর এই ম্যাচ দুটোতেই নিজেদের উন্নতির ছাপ লাল সবুজরা রাখবেন বলে প্রত্যাশা ন্যাশনাল টিমস কমিটির। আমরা ভিয়েতনামের সঙ্গে খেলবো এবং ভিয়েতনাম অলরেডি কোয়ালিফাই করেছে এবং ভিয়েতনামের সাথে খেলার পরেই কিন্তু আমরা সিঙ্গাপুরে যাচ্ছি এবং সিঙ্গাপুরের সাথেও আমাদের একটা খেলা রয়েছে। আপনারা জানেন যে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর দুটি দলই কিন্তু কোয়ালিফাই করেছে, আর কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। আর এই এশিয়ান কাপে যদি তারা কোয়ালিফাই করে থাকে, এই কোয়ালিফাই করার পরিপ্রেক্ষিতে এই দুইটা দলের একটা দলকে যদি আমরা পরাজিত করতে পারি, সেটাই হবে আমাদের ফুটবলের যে আমরা ডে বাই ডে উন্নতি করতেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তারই কিন্তু বহিঃপ্রকাশ। দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক সময়ই পরিবার পরিজনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি থেকে বঞ্চিত হন ফুটবলাররা। এবারও হয়নি তার ব্যতিক্রম। চাঁদ রাতে দেশ ছেড়েছেন জামালরা, ঈদের জামাতের সময় ফ্লাই করেছেন বিমানে। তাদের এই ত্যাগ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির এই সদস্য। ঈদের দিন ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে ফ্যামিলিকে দূরে রেখে, ফ্যামিলিকে আলাদা রেখে, তারপরেও দেশের জন্য তারা খেলতে গিয়েছে, দেশের সুনাম বয়ে আনার জন্য। সেই ক্ষেত্রে ওইখানে যদি তারা যে কোনো একটা ম্যাচ জয়লাভ করে, সেটাই থাকবে তাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ, ঈদের উপহার, ঈদের শুভেচ্ছা। জামালদের পাশাপাশি প্রায় একই সময়ে দুটো ভিন্ন টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে গেছেন অনূর্ধ্ব 20 নারী ও পুরুষ ফুটবল দল। বাংলাদেশের ফুটবলের পাইপলাইন যে সমৃদ্ধ হয়েছে, বিদেশ বিভুঁয়ে অনুজরা তার স্বাক্ষর রাখবেন বলেও প্রত্যাশা বাফুফের। আন্ডার 20 টিম আপনার এরাও কিন্তু দেশের বাইরে গিয়েছে খেলার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এরাও একটা ভালো রেজাল্ট করবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।